নিচে বসি চায়ের কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা শরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনি কইলে বামে চলে হাটে দলে দলে ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা পাঙ্খা ঘুরে রাত থেকে ভোরে টাকা গুলে ওরে কারো লাখ খোলে কার কপাল পরে লাইনে লাইনে কানেকশন গ্রাম জুড়ে আমি বিজ্ঞানী আমি সব জানি আমার ওদার হাট বাড়ি তাকে চা পানি খা চা পানি ছাড় বন্ডামি আমার বন্ধু খাতি আমি দেইটানি লাগিস তো দাঙ্গা উড়িতেছে পাঙ্খা 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 পাঙ্খা না চা খাইতেন না আনলে চা বালাই আনছি আর কিছু মরে নেই অপরূপ কেউ একজনকে দেখবো সে আনলাই চা বালাই শীতের মধ্যে কাটতেছে কিন্তু ঘুরি কি দেখবে জানেন না জ্বালাইলা আন্নে কি বলতে চান যে মির্জাগো আবার গুড়ি আই ইয়ানে আই ডিম পারু কেল তারপর দে তোর গাল ফাটাই দিব ডিম পারবো কিল্লাই দেখতে হইতেছে স্পষ্ট ভাবে দেখতে হইতেছে আন্নের বউরে নি হাতে ঘুরি পুরা গ্রাম ঘুরি বেড়াইতেছে আমি ঠিকই বুঝি তুইও ফাঙ্কারে পছন্দ করো এখন দেখ ফাঙ্কাটাও এলাকায় জগৎ বিখ্যাত এরপরে যদি পুরো দুনিয়ার মধ্যে জগৎ বিখ্যাত হয়ে যায় তাহলে কইলাম ওরে ধরন যেত না এখন যতটুকু আছে এখনই যদি কোনো না কোনো ভাবে পাঙ্খার লাগে তোর বিয়াটা দিয়া দিতে পারি তাহলে তো আর কোনদিন সাইডে যায় কেন তাই না বুবু তুই কিন্তু আর পড়ালেখার মন মেজাজ সব নষ্ট করে দিচ্ছ আমি কই দিলাম আর হরে দিয়ে আর পড়ালেখা কোনো মন বইতো না আর মাথার ভিতর ঘুরবো খালি হাঙ্কা আর হাঙ্কা প্লিজ বুবু ডু নট ডিস্টার্ব মাই এডুকেশন আই গেলাম এইসব বিয়ের সাথে কথা এইরকম কথা আর ভাল লাগে না আই তো বুঝি না তোমার মাথার মধ্যে খালি কি ঘুরে ও হাই গেছি মারে মা খাবার খাব মমতাজ যার বাপ একেবারে জাগা মতো হাই গেছি কই আর জিনিস কই চাই জিনিস দিও তুই কোন জিনিসের কথা বলতেছো ও মা তোমার একটা 800 দিছি না চাইনা ফোটাতে টাইম বেলাই বলি বাউরে বাহ আই তো ভুলি গেছি ও মা এটা কোনো কথা হইলো না আই তো 100 বার বসে কইছি যখন তুমি মাছ দি যাইবা দোয়ানের মালামাল আইন বেলাই হেওনে আল্লাহ বলি চাইনা একটা ফোটার টাইমটা এমন একটা প্রোডাক্ট দেবো যেটা অন্তত খাইতে হারে আত্মতৃপ্তি করে মানুষের দেখতে হারে এরকম একটা জিনিস চাই জিনিস দেওয়া যায় আমি করিও না বাউরে বাহ মাই তোর জিনিস তো ভুলি গেছি বুঝছিনি আরে ভুলি গেছি কই যাবো নাকি এই 800 দিবার আরো যতবার দোয়ানে গেছি প্রত্যেকবার দোয়ানে শাটার বন্ধ থাকে ওর আর মাথা তো এটাই ধরেন না আর কি শাটার বন্ধ করিবার পরে দোয়ানে যাই না আর 800 টাকা আমার দিবেন বলি তুমি বসিরা দোয়ানিয়ে বন্ধ করে আলাদা রাখো আই বলতেছি মুখ সামাল দিয়ে কথা বলবে তোর 500 টাকা লাগি আমি দোকান বন্ধ করে হলাই থাকি কেন এন বুঝিয়ে দিছে দেছো আর দোকানের দাম জানোনি কত দোকানের দাম কত আর দোকানের দাম হইতেছে 11,50,000 টিয়া কত 11,50,000 টিয়া ওরে বাপ ওরে দোয়ানিয়ে 11,50,000 টাকা কি আছে বেলা বিস্কুট চা বুট মুড়ি ছাড়া আর তো কিছুই নাই তোমাদের সমস্যাটা কি জানো তোমরা খালি বাইরের জিনিসটা চাই দেখো অন্তরটা দাও না বুঝছো নি হ্যাঁ আর নানা অজ্ঞা একখানা দামি জিনিস দিছে আরে এই দামি জিনিস ওই দোকানের মধ্যে একখান জায়গায় আমি লুকাই রাখছি এর দাম জানো নি কত 11 লক্ষ টিয়া আর পুরা দোকানের দাম 50,000 টিয়া টোটাল 11,50,000 টাকা জি বাবুরে বসির ভাই আমি দোকান কিনতে এমনও দোকান বেচতে এমন আর তরঙ্গের কথা দরকার নাই তে 800 দিছি আর কাছে কেন জানি মনে তুই শতানি করো এই কাঠনের ভিতরে 800 টাকা দামের জিনিসটা আছে জিনিসটা বাইর করো তোমার 500 টাকা জিনিস কার্টুনের মধ্যে লই ঘুরমু কেন আর দোকানের জিনিস আছে কার্টুনের মধ্যে সানাসুর কুদরা বেলা বিস্কুট আর সানা প্রোডাক্ট চাকু একখান বুঝছিনি দিবানি লাগবো আরে বাবু আই চাকু দিয়ে কি করবো আই তো 100 বার উপরে কইছি যে এমন একটা জিনিস আমি দেব যে জিনিসটা দেখার পর একজন আরেকজনের প্রতি ভালোবাসা বাড়ে এবং যে জিনিসটা অন্তত পক্ষে আত্মতৃপ্তি সহকারে খঞ্জায় ওরকম একটা জিনিস লাগবো না বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আই যখন ভুলে গেছি আই দোকানে যাই পরের বার যখন যাইও আই লই আইম তুমি দোকানের পরে চলে আইও বুঝছনি পরের বার করতে করতে স্যার মানে পরের বার হচ্ছে লেট হয়ে যাবো বাইরে আই বুঝে জানিস না জিনিসটা আর অনেক বেশি দরকার আরে বল জিনিস বেশি দরকার বুঝতেছি তো
আমি তখন যাইতে পারতাম না, আর কাছে যত টাকা ছিল 11,000 টাকার মাল কিনি লইছি এখন। বুঝলাম না বসির ভাই, তোমার প্রত্যেকটা কথার ভিতরে খালি 11 জিনিসটা গিলে থাকে। এই যে দোয়ান বলে 11,50,000 টাকা, মাল কিনছো 11,000 টাকা, 11 শব্দ ইয়ে তোমার উল্লেখ কিলো, এর লগে কাহিনী কি? শরমের কথা কেমনে কে বুঝছনি? হুনো তাহলে বুঝবে না। আর বাপেও কিন্তু হাসতে খেলতে খেলতে আঙ্গ 11 ভাই বোন দিয়ে দিছে বুঝছনি। এর মধ্যেই 11-র মধ্যে ঘুরতেছি। তুমি 11 তারিখে আর দোকানে আসবা বুঝছনি, আই যাই এখন। তবে 11 কথা কই আরো ফকার করছো। ওই যে পাশের গ্রামে 11 নম্বর লাইনে সমস্যা আছে, চলো একসাথে যাই, লাইনে ঠিক করে দিই। বাইর কোন যাই ওরে দেখা গেছে তুই হয়তো 12 খাওয়াই বই থাকবা। ভালো ব্যবসা ভালো চলতেছে কেন? টুকটাক কলর ওরে বাবা নো কামড়াতে সুবিলাই, হ্যাঁ একেবারে পন্ডিতের মতো ইংরেজি সব বলে দিয়েছে। আরে দা সই তোরে তো ব্যাটারি আছে, লই আয় যা। আলু পটলের বস্তা আছে নিচে আছে যা। ভাইয়া আনলে কইলে তো হইতো না, বাবিরও নগদি লাগতো না, বাবি যাইতে আনলে ব্যাটারি লাই। আর দুলা ভাই যে কইছে কথা কানে যায় না, হ্যাঁ তাড়াতাড়ি সই তোলে তুমি ব্যাটারি লই আয়, যা যা যা। বেশি বুঝা হয়েছে কি ভাবি, আর না না ছিল ইলিশ মাছের প্রতি টান। 1976 সালে 16 মের ঘটনা। আর না না ওগা মাছ কিনি ওদার 8 বাজার তো নাইতেছে রাইত হইছে। হ্যাঁ মেমোরি দেখছি হ্যাঁ সব মনে তো রাইত হয়ে গেছে গুটগুট অন্ধকার। এত যে একটা নুরাগো বাজার তলা দিয়ে আটে দিছে আসম্বিক ডাক, এরে আনিফা ইলিশ মাছ তুই যা, এরে আনিফা ইলিশ মাছ তুই যা। কে ডাকলো কে? কে ডাকছে বুঝছ না? কে 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 ডাকছে ভাইয়া? কে ডাকছে? ওরে ডাকছে দিয়ে আরে ডাকছে কে? ভাইয়া আই জানি ভাইয়া। হ্যাঁ স্যারে আরে পুরো ঘটনাটা কইছে, কি কইছি বুঝছেন? আচ্ছা ভাইয়া আপনি বোকার মতো কি প্রশ্ন করলেন? রাজ্যের 1টা বাজে স্যারের নানারে করে ডাকবো, বুতে ডাকছে বুতে। পুরা ঘটনা তো হলেন না ভাইয়া, লাস্টে দিয়ে ইমোশনাল আছে, কি কইছি বুঝছেন না? স্যারের নানা আইস করে একটা ইলিশ মাছ লইছে খাইবেন লাই, কিন্তু এদিন যাইছা স্যারের নানারে বুতে খাই লাইছে। আরে বাবা রে, ওইছে বুঝছি তো। আচ্ছা আমি বুঝতেছি না, তুই এত ভূত পেতের গল্প করতেছিস কি লাই? হ্যাঁ আগে তো এই ধরনের ভূত পেতের গল্প করতি না, বিজ্ঞান নিয়ে থাকতি, ঘটনা কি? হ্যাঁ তুই আরে আরে বলতি আমি ব্যাটারি নিয়ে চলে যেতাম, তুই আসুস কি লাই? আর দূর বেড়া, এই ইলিশ মাছের গল্প কিন্তু আসা নাই কইলাম, আর একটু মজা করলাম। মূলত আইসি হেতেরে টেস্ট করানোর লাই, যে হেতেরে এক জায়গায় ভাড়াইলে হেতে যে ফিক্সড হয়ে যায়, হেতে যে ইয়েন তো নাইয়ে না ও ব্যাটারি হেতে ঠিকঠাক চলতন বুঝি বাইর করতে হারে কিনা, এটা তার একটা অ্যাসাইনমেন্ট আছিল। হেতে সহকারী বিজ্ঞানী, আর গদি একদিন সারি দিলে তো হেতের এই গদির মধ্যে বহন লাগবো, জায়গাটা ফাঁকা ফোক্ত হইতেছে কিনা সেটা দেওয়া লাগবে না, কিভাবে বুঝছেন না? বুঝি তো, একটা কথা তো আর মাথায় ঢুকতেছে না। এই যে বিজ্ঞানী বিয়াস আবার গত সপ্তাহে তো আপনি নিজের হাতে ব্যাটারি ওকে কিনে দিয়ে গেছিলেন, হ্যাঁ 1 সপ্তাহ জানো আর না আবার এটা নিতে চলে আইলেন, 2 দিনের ভিতর নষ্ট হয়ে গেল নি ব্যাটারি। ওরে বেআইন, বিজ্ঞান বুঝা এত সহজ নি। একজন বিজ্ঞানী যেমন ব্যাটারি ঠিকঠাক করে আবিষ্কার করতে পারে, আবার ঠিকঠাক ব্যাটারি ভাঙ্গি চুরি নষ্ট অবস্থায় নিতে পারে, কি আরে না? এতরে অ্যাসাইনমেন্ট কি এটারে নষ্ট করে দিমু, এত জোর তালি দিয়ে ঠিক করে আমার যাইবো, নাহলে এতরে ঘুরাই ঘুরাই হিটমু, বুঝছেন না? আমি একটা জিনিস বুঝতেছি না যে তুই এত রাত্রেবেলা আর ভালো ব্যাটারি নষ্ট করার জন্য আসুক তিল্লাই, আর তুই হিয়া নষ্ট করবি যা আজ তোকে গিয়ে বুঝি দেখ বুড়ো দিয়াই সৈতলে কিন্তু 2 বস্তা হস আলু আছে, ঠিক লই যাবেন নি, হেতারে দি ঠিক করালেন। হেতে তো আপনার সামসা তাই কিন্তু হেতে শিখনের দরকার আছে। আরে দেখছেন নি আপনি আর দুলাবে যে আরে ইংলিশ মাস্টার ঠিক করে দিছে, আমি প্রথম দিনে আর ইংলিশ মাস্টারে কই দিছি স্যার আর না রে হিড়ি একবারে সোজা করে রাখবেন, তাও আরো সুন্দর মতন ইংলিশ শিখাইবেন, আয়োজন একদিন অনেক বড় একজন ইংলিশ শিক্ষিকা হইতে হারি। বাহ বাহ বাহ, তো আপনার সামসা হ্যাঁ হেতানোরও তো বিজ্ঞানী অনেক দরকার আছে, শিখনের দরকার আছে শিক্ষণের ভাই। হ্যাঁ খুব খুশি হইলাম আপনার ডেডিকেশন দেখি, মানে কিছু ফাইতে হইলে ডেডিকেশন থাকতে হইব, লক্ষ্য বুঝতে হইলে সর্বক্ষেত্রে সবার জন্য। যাই হোক ভাবি রাত তো মেল হয়ে গেছে, চলে যাই কেন কিরে মন চলে গেলাম। অনেক রাত হয়েছে কিন্তু স্যার যাইবেন যে হোটেল তো বন্ধ করিয়ে লাইছে, বাটাত খাওয়া লাগতো না? ভাত ন খাইলাম, কিছু সার তো দিত করে জীবনে সব এক লগে আওয়া যাবো নি। ভাবি তুই গেলাম কি মন গেলাম কেন বুঝছো নি? আই গকিলা বুঝছি এত খাই যাইব, চল ডিম তেলের উপর দিয়ে আসি। আরে দুজন লাগেনি, দুজন এক লগে যাওয়ার লাগেনি রান্না করে।
ডিম আছে নি আর ডিম না থাকলে না থাকবে এটা চেষ্টা করবে এই বেশ সবই নি উল্টা বাড়িতে এসে উঠা ভাত খাবি বেটা হ্যাঁ। মান সম্মান থাকবো নি বেটা হ্যাঁ ইয়া কস তুই শুধু ডিম দিয়ে কি চলবো নি ডাল লিখো নাকি ডাল রানবো নাকি এ কি রে কথা কয় নাকি কথা কয় না কিনা আইও তো বুঝিয়েন না কি আরে কথা কথা গিল্লাই ভানে ভানে ভানি দিয়ে দিছে কিন্তু ভাতের মধ্যে গরম ভাত আনবো নি তোর লাই কি রে কি হয়েছে দি হ্যাঁ এই কি হয়েছে রে হয়তো হাতের রোগ বুঝি বলছি এক কাজ করে ব্যাটারিতে নেগেটিভ পজিটিভ একখান করে একটা শর্ট দেখ মোহন ভাই আনিয়েন কেছে কথা কইলেন হেও যে স্যার মানুষ উপমহাদেশের একজন নাম করা বিজ্ঞানী আই বুঝে শর্ট মারে দিমু আনে বিজ্ঞানে জেনেছি বিজ্ঞান মার বেলা পড়েছেন কেন আওয়াজ করে না মনে গবেষণা চলে আচ্ছা বুঝছি হাতের ন্যাচারাল ওই হাওয়া বলা কি রে ডিম ভাজা হয়েছে নি ডিম ভাজা হয়েছে না ডিম ভাজা হয়েছে না জান দিয়ে কথা কো দুঃখিত বাবা কিছু না আমি মরিগুলো বিশ্বাস করতাম না মির্জাপুর আরে চলি গেছে অভিমান করছে আর জীবনেও বিশ্বাস করতাম না সেটা আসলে আর ফুকের মতো আমি বুঝতে পারছি আতরানি তোমার মনিটা খুব খারাপ তুমি মির্জাপুর লাই খুব কষ্ট পেয়েছো আর কেন জানি মনে হয় আতরানি মির্জাপুর রাগ করে থাকতে দিতেন প্রাণীদের এটা খুব ভালো গুণ আছে জানো হাতেরা রাগ করলে কি হইছে এত রাগ ভুলে গেলে আবার মনিবের কাছে চলে আসে আপনার মেয়ে ফুল চন্দন করুক কিন্তু আমি একটা কথা আরে ফোন হাতে কিনলে আর সারি তুলি দেব কিনলেই রাগ করবো আচ্ছা চারটে রাত শোকরা তো ভাঙ্গে পরিণত বুঝছেন শোকরে শক্তিতে পরিণত করো আয় তোর একখান কথা কো আর কেন জানি আয় তো গবেষক হ্যাঁ আয় তো গবেষণাই কো আর কেন জানি মনে হইতেছে বুঝছো রে এই আতরালি তোমার উপরে মির্জাফর কোনো না কোনো কারণে রাগ করছে রাগটা তো এমনও হইতে পারে আমি যে তোমার কাছে সে ছোলা খাইতে চাইছে আর তুমি তার ছোলা না দি যোগ সহ ঘাস দিছো আর প্রাণীরা কিন্তু যোগকে খুব শত্রু মনে করে বুঝছো নি আর এই যোগ কিন্তু প্রাণীদের রক্ত চুষি খাই ফেলা এই মানুষ যেমন প্রাণী যেমন এই ফাইট দি টানি কোক স্প্রাইট খাই ফেলায় যোগ তেমন ডিরেক্ট একেবারে ডাইরেক্ট গিয়ে মানুষের রক্তের মধ্যে চুষি খাই এই প্রাণীরা অনেক সময় এই সমস্ত জিনিসপত্র পছন্দ করে না হাতে মনে তোমার উপর রাগ হচ্ছে যে আর বাপে আরে কেল্লাই যোগ সহ ঘাস দিছে হাতে রাগ করে দড়ি চিড়ি ফালাই গেছে গই কিন্তু আর বিশ্বাস আরো আই তো আরে কই আই 100% বিশ্বাস যে এই তোমার মির্জাফর মানে তোর পুত্র ওগুলো ইজ্ঞা তোমার লাই চুরি আসবো আসবই তার রাগ যখন কমে যাবো হে আব্বা আব্বা কই চুরি আসবো আমার যোগ খাওয়াই নাই আপা খাওয়াই নাই আপা আহিরে তো রোজতে 3 কেজি চুলাই খাওয়াইছি আপা আপা আপনি যে কথা বললেন আমার খুব ভালো লাগলো যাবার বিরত আইব আল্লাহ জান করে আর মির্জাপুর জানে আর আবার ফেরত আছে বিশ্বাস আমার ফেরত আসুক আমি তার ফিরে চলবো টুনটুন করে গন্ধ বাজবো আজ ধারে ধারে বিক্রি করবো মির্জাপুর আর লগে থাকবো কার আমি চুলা খাওয়াবো আমার ফুট আমার নিজের ফুট আমার ফুট আমার বিশ্বাস হেতে আর লোকে রাগ করে যায় না কেউ আমার পয়সা ভরলে চুরি করে লয়ে গেছে আমি ওকে জানে আমার নামে আই থানায় কেস করো ভালো কথা সারি দিও না বুঝবে তো মনে আই তো একজন গবেষক না আই চিন্তা করি তোমার একটা কথা কইব না উনি অজ্ঞাতনা কিনলে কইবা তোমার মনে মনে কোনো যদি শত্রু থাকে আর যদি তুমি সন্দেহ করে থাকো তার নাম সহ তুমি কেস করবা বুঝছো নি তাহলে তুমি এই পুরো শহর জড়ি মাইকিং করবা
আয় তোমারে পূর্ণ সাপোর্ট দিলাম। এই তো আর শত্রু। আমি জ্ঞানী মানুষ আরে কেউ পছন্দ করে না। জ্ঞানী মানুষ তুই মির্জাফরের ফিরে গড়ি গে তুই তো ফকির মানুষই মির্জাফরের ফিরে উঠে এলাই ব্যাগ শত্রু। আরে ব্যাগের নামে আমি অজ্ঞাত নামা আমি কেস করে দিম ওসি সাহেবের। আমি আমার মোবাইল থাকলে আমি অনেক ফোন করতাম, আমি করতাম ঘটনা। আচ্ছা ভালো কথা, ওই আপনাকে চাইনাতে চুরি চামারি হয় না? না হয় না, ওরা অনেক অনেস্ট। দেশ হেরা চুরি কিনলাই, হেরা জেনে সেনে তোমার সিসি ক্যামেরা লাগানো আছে বুঝছো নি? ওই সিসি ক্যামেরা সব কিছু ধারণ করে ফেলে, কে কোনান দিয়ে আইলো, কে কোনান দিয়ে গাইলো, কে কোনান দিয়ে খাইলো, ব্যাগ দেখা যায়। হ্যাঁ তো কোনো চুরি চামারি করার কোনো স্কোপই নাই। আফা আপনি একজন চাইনিজ মহিষী নারী, আপনার ভাই সিসি ক্যামেরা নাই? নাই মানে 100 বার আছে, ইগা দুগা 500 মতো সিসি ক্যামেরা আছে। আর বাড়ির আশপাশ দিকে গেল কে না গেল ওর পক্ষে যে দৌড়ে যায় সেটা আর সিসি ক্যামেরা ধারণ করা আছে। আরে আল্লাহ, আফাই কি কইলো রে? তাইলে তো আপনি পারবেন আর মির্জাফরে বাইর করে দিয়ে মেলাই সিসি ক্যামেরা দিয়ে। হয়তো বুঝলাম না, আমি কেমনে পাইতাম? আমা কারণ হইতেছে যে আমি আপনার বাড়ির সামনে যে আম গাছ আছে এখানে বান্ধি আমার উত্তরে রাখি আমি চলে গেছিলাম, তারপরে আসি নাই। এখন আপনি সিসি ক্যামেরা চেক করেন আমা, বললে আপনি বুঝতে পারবেন চোর কোনখানে আছে, কোনখানে লই গেছে আর বাজার মানে আরে এত গালি, আরে বুঝছো নে তো আরো ভুল বুঝেন। আর হাইতাম না কেলে হাইতাম নাই তোর কই। আর ব্যাগ সিসি ক্যামেরা আর ঘরের দিকে মুখ করে লাগানো আছে বুঝছো নি? এই ঘরের দিকে মুখ করে লাগাইছে কেলাই আই তোরে ডেসক্রাইব করি বুঝছো? দাঁড়িয়ে আই একজন মহিষী নারী, আই গবেষক, পৃথিবীর ব্যাগ দেশের মানুষ গবেষকরা আর দিকে নজর করিয়াছে যে কোনান্তন আই ফর্মুলা চুরি করতে পারতো নি। আই এই কারণে ব্যাগ ক্যামেরা আই ঘরের দিকে মুখ কুচি ফেস করে রাখছি বুঝছো নি? আই তো বাইরেরটা কইতে পারতাম না, আমি অত্যন্ত দুঃখিত। আর যদি একটা ক্যামেরা আর বাইরের দিকে থাকতো আই তো আর মির্জাফরে খুঁজে বের করে দিতাম। আই বুঝছি মহিষী নারী আর কিছুই করতে পারতো না, কোনো সিসি ক্যামেরাই নাই। আসসালামু আলাইকুম, আমি যাই। হাতে কইনাছি হাতে তোমার স্যুপ বানাইছে, তোর মন খারাপ, হাতের খুব কষ্ট লাগছে, এমনি খাও না ভাই স্যুপ খাইতাম না, আর ওই 3 প্লেট বিরিয়ানি খাইছে। আসেনি? হ্যাঁ চাওয়া শুনলাম। হ্যাঁ পোষায় কি হবে রো এতে? হেতে গেছে কই না, এতে রে কইলাম নিয়ে যাইতে বুঝছো নি? আবার নিজের সুরবানছে এদিকে কি কই তোর বাচ্চা সু? আই সেদিন হাটে গেছিলাম বুঝছো নি? এই সাইজ জোড়া আই কবুতরের বাচ্চা কিনছি। এই সাইনাল তো কবুতরের বাচ্চা খায় না, আর খুব মনে মনে শখ ছিল, তো সাইজ জোড়া কবুতরের বাচ্চা কিনছি। এই কবুতরের দিয়ে স্যুপ বানাইছে এতে। এতে যে স্যুপ লই আইতে কয় কিনলে কিনলে কইলা 3 ফটলা বিরিয়ানি খাইছো। আবার মিশা কথা বলছি, হাই সারাদিন কিছু খাই না, আই দোষী। ভাই আয় গেছি, আয় তো কিছু বুঝিয়েন না। কোনো কথা করছো তুই? এই আর টেনশন কি জানোচ্ছা? ভাইয়ের দাঁড়ান না নিচ্ছে কইছে কেন ভাই কিছু বুঝিয়েন না। দোয়ানে তুমি টানি আনি আনে আরে খোলা আকাশের নেছে না, লগে দিয়ে অবশ্য গাছ গাছালি কিছু আছে, গাছের নেছে কিনলে আনছেন। আর পার্সোনাল কথা তোর লগে স্যার আর কার লগে শেয়ার করি, তুই জানোচ্ছা কাইলে তার কি ঘটছে? কিছে ভাইয়া? আরে সমস্যা অন্য কাইলে রাতে আমি তো দুঃস্বপ্ন দেখছি বুঝছিস নাকি? সারা রাত আর বাইলের ফাতা এক করতে পারিনি, মানে কি মানে এত বড় দুঃস্বপ্ন দেখছি। আরে ভাইয়া দুঃস্বপ্ন গিয়ে দেখছি নিয়ে কর না, এত টেনশন হয়ে গেছি গো। আচ্ছা তোর যে একা বোর খালুর তুই আরে কইস হ্যাঁ এনে লয়ে যাবে স্বর্ণের দাঁত বান্ধাই দিই। হ্যাঁ বিশ্বাস কর আমি ঠাস করে এমন একটা দুঃস্বপ্ন দেখছি যে আমি মনে কর স্বর্ণের দাঁত লাগাইছি, লাগানোর হরজন হিরিয়াইতেছি, স্বর্ণের দাঁতের রিয়াকশনে আর অরিজিনাল দাঁত দুটো লগে পড়ে গেছে। বিশ্বাস কর এটা যখন দেখছি আমি চোখের পাতা একসাথে করতে পারি নাই, সারা রাত তাই না ঘুমায়
একটা বছর চেষ্টা করছি, হ্যাঁ হানি খাইছি অনেক কিছু, আবার ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে আর ঘুম আয় না। এরে কি শুরু হয়েছে আল্লাহ কসাই? আচ্ছা আচ্ছা ভাইয়া, আনে নার্ভাস হইছেন না, আনে খালি আরে এটা কোন জান না স্বপ্নটা কোন টাইমে দেখছেন? 2:40 তোরে কইছিলাম নি। কই ভাইয়া কোন না তো, আমি মাত্র শুনছি। তবে ভাইয়া যদি 2:45 স্বপ্নটা দেখি থাকেন তাহলে আপনি বাঁচি গেছেন। কারণ হলো ফজরের পরে আমরা যে স্বপ্নগুলো দেখি ওগুলো অনেক সময় বাস্তব জীবনের লগে মিলে যায়, ওই স্বপ্নগুলো বাস্তবে রূপান্তরে যায়। যেহেতু 2:45 তুমি 4টার ভিতরে স্বপ্নটা দেখছেন কোনো সমস্যা নাই, কারণ 2টা তুই শুরু করে 4টার ভিতরে যে স্বপ্নগুলো আমরা দেখি এগুলো মূলত আমরা শতানের বাচ্চা শতানে দেখায়। তুই একটা শতানের বাচ্চা, চুল টানি বেডরুম সিরিয়াল তুই কিন্তু আরেক কইস ভাইয়া 2টা থেকে 5টার ভিতরে যে স্বপ্ন এগুলো বাস্তবে কিন্তু বড়ি যায়। তুই এটা কি কস? আরে ভাইয়া তাইলে আপনারা একটা সত্যি কথা কই, এই যে গাছের হাতা কোনো সময় থাকে কোনো সময় থাকে না, এই কথা বুঝুন না। পরিবর্তনশীল মানুষ ইচ্ছা পরিবর্তনশীল, গাছ গাছালি স্বপ্ন সময় সবকিছু ইচ্ছা পরিবর্তনশীল। এখানে শীতকাল আসিল ওই কারণে হাসতার হরে স্বপ্নটা এখানে গিয়ে কইছি আমি ভুলে গেছি আসলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শীতকালে করছে তো, এটা আর মনে আছে। আচ্ছা সবচেয়ে বড় কথা যে দাঁত কি আসলে ঠিক নি তোর একা বোরখালে না যাইনি? আপনি আরে খালি এটা কোন যে স্বপ্নের ভিতরে আপনি যে দেখছেন দাঁত হয়ে গেছে, দাঁত কি জিয়া সন্ধ্যে লাগাইছে এর লগের দোনোগা হয়েছে না উপরের দোনোগা হয়েছে? লগের দুকা কালচা করে গেছে দেখ। আরে ভাইয়া তাইলে তো আপনি চিন্তা করবেন কোনো কারণে নাই। যদি উপরের দোনোগা হইতো তাহলে কিন্তু এখানে একটা টেনশনের বিষয় আছিল। যেহেতু নিচের দোনোগা হয়েছে তার মানে এটা একটা সুসংবাদ। অনেক সময় স্বপ্ন আমরা যেটা দেখি এটার উল্টাটা কিন্তু বাস্তবে আন্ডার লগে ঘটে। তাই আর বেগম ফিরে থাকতে পারি। তাহলে আপনি কেমন আয়না বাস আয়না করার যে বউরে আনতে পারেন নাই? তোরা তুই এত কথা কও কি নেই, হাতার বউ মরে গেছে, মরা মানুষকে আনো যাই না না আগুন। আমি একের মনের কথাই জানি, শুধু তোর মনের কথা কি? আর মতন দরদি মানুষটা কোনান থাকে সারা দুনিয়ার ব্যাপক জিনিস খাদ্য আর কি চিন্তা করছি, মানুষের সবচেয়ে বড় কষ্ট কি? গায়ের রং। চল পাঙ্খার নিচে বসি, চায়ের কাপে দেই কাশি, বাইরে রোদে জ্বলছে ধরা, শীতল মনটা সরা, নরম কথা চরম করে, মিথ্যা কইলে ধরা পড়ে, ডাইনি কইলে ভাবে চলে, হাটে ডালে তলে, ঘুরিতেছে পাঙ্খা, 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 ঘুরিতেছে পাঙ্খা।